যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে বাংলাদেশের নির্বাচনকে এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কিভাবে দেখছে এবং এটার যেসব নানা রকম ব্যাখ্যা হচ্ছে সেসব ব্যাখ্যাগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, ম্যাথিউ মিলার স্পোক্স পার্সন, তিনি জানুয়ারির 8 নির্বাচন সম্পর্কে বলতে যে একটা জায়গায় বলেছেন যে দি ইউনাইটেড স্টেটস নোটস, অর্থাৎ নথিবদ্ধ করেছে দ্য আওয়ামী লীগ পার্টি ওন এ মেজরিটি সিট ইন দ্য জানুয়ারি 7th parliamentary election. United States remain concerned by the arrest of thousands of political opposition members and the reports of irregularities on election day. নির্বাচনের দিন যেসব অনিয়ম হয়েছে এবং বিরোধী দলের যে হাজার হাজার নেতাকর্মী কারাগারে সেটি নিয়ে উদ্বিগ্ন। ইউনাইটেড স্টেটস শেয়ার্স আ ভিউ উইথ আদার অবজারভার্স, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে তাদের সাথে যুক্তরাষ্ট্র একমত দ্যাট দিস ইলেকশনস ওয়ার নট ফ্রি অর ফেয়ার অ্যান্ড উই রিগ্রেট দ্যাট নট অল পার্টিস পার্টিসিপেটেড। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি এবং না অবাধ না সুষ্ঠু কোনোটাই হয়নি এবং আমরা অনুশোচনা করছি এবং দুঃখ প্রকাশ করছি যে নট অল পার্টিস পার্টিসিপেটেড। এটা হলো যুক্তরাষ্ট্রের বক্তব্য। এখন এই বিবৃতির চুম্বক অংশটা নিয়ে সবাই কথা বলছে এবং একটা কনক্লুশনে দাঁড় করানোর চেষ্টা করছে, সেটা হলো যে বাংলাদেশের নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কিভাবে দেখে সেটি একটি বড় জানার আগ্রহ ছিল এবং কী ধরনের পদক্ষেপ নেয়। আমরা জানি এই ধরনের একটি নির্বাচন করার পরে যুক্তরাষ্ট্র কম্বোডিয়াতে যুক্তরাষ্ট্র সরাসরি এই নির্বাচনকে নাকচ করে দিয়েছিল, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও করেছে যে এটা ফ্রি অর ফেয়ার কোনোটাই হয়নি। এবং কিন্তু এর সাথে সাথে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে কম্বোডিয়ার সাথে তাদের রাষ্ট্রীয় যেসব সহযোগিতার সম্পর্ক সেগুলো সাসপেন্ড করেছিল। বাংলাদেশের ক্ষেত্রে সেটি করেনি, একদম সহজ হিসাব। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। সেটা একটা বড় দিক এই বিবৃতির। এর যদি আমরা এই বিবৃতি থেকে কোনো একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, সেটা বাংলাদেশের পত্রপত্রিকা মোটামুটি এই লাইনটাই বেছে নিয়েছে। ব্রিটেন বলেছে যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই বিবৃতিতে এই কথা বলেছে। বলা হয় যে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে নির্ভরযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটারদের, বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার নিয়ে আমরা উদ্বিগ্ন। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা, ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে রাজনীতিতে এই ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। আর একই ধরনের মন্তব্য করেছে যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কাউন্সিলের প্রধান, তিনি বলেছেন যে পথ পাল্টান, অর্থাৎ যেই পথে হাঁটছেন সেই পথটা পরিবর্তন করুন, সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন। তারা বলেছে যে বাংলাদেশের রোববারের নির্বাচন বিরোধী প্রার্থীদের সমর্থকদের উপর সহিংসতা, দমনপীড়ন হওয়াটা পীড়াদায়ক বলে উল্লেখ করেন ফলকার তুর্ক। তিনি বলেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোকে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে আটক, ভয়ভীতি দেখানো হয়েছে। এই ধরনের কৌশল সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক পরীক্ষার জন্য সহায়ক নয়। আমি বাংলাদেশ সরকারের প্রতি এইসব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয় এবং নিশ্চিত করা হয় সেটার জন্য আহ্বান জানিয়েছে। আমরা যদি দেখি, অর্থাৎ পরপর এই যে তিনটি বিবৃতি, একটা হলো যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। মানবাধিকার কমিশন বলছে পথ পাল্টানো, অর্থাৎ যেভাবে হাঁটছেন সেভাবে হাঁটলে চলবে না, সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পরিবেশ তৈরি করুন। আর তৃতীয় হচ্ছে যুক্তরাজ্য বলেছে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হয়নি। এই যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই যে ইঙ্গো মার্কিন অবস্থান, সেই অবস্থানটা আসলে এখান থেকে টেক আউট, অর্থাৎ আমরা কি কনক্লুশন নিতে পারি সেটা নিয়ে নানান রকম ব্যাখ্যা আলোচনা হচ্ছে। বিশ্লেষকরা এটা বিভক্ত হয়ে পড়েছেন যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র আসলে কি বলেছে।